তোমার মন খারাপ দেখলে আমার নিজেকে বড় অপরাধী মনে হয়। এত ভাবছো কেন? আমি তো আছি। আর কেউ না থাক, আমি তো সবসময় তোমার পাশে থাকবো। হ্যালো। কি হলো? আপনি? সে কি এখনো চিনতে পারছেন না? না মানে ওই মায়ের অভিমান ভাঙালেন? না সে কি, কেন? আমার সাজেশন কি ফেল করলো? না না তা ঠিক না, তবে দেখো, তোমার আমার মধ্যে থেকে তবে কিন্তু এই শব্দগুলো কি কোনোদিন সরবে না চন্দ্রা। আমি আপনাকে বলেছিলাম না ডক্টর সৎপতি, আমি অত্যন্ত ক্ষুদ্র তুচ্ছ একটা মানুষ, খুবই অপ্রয়োজনীয়। আমাকে কারো প্রয়োজন নেই, এমনকি আমার মায়েরও না। চন্দ্রা, চন্দ্রা শোনো, আরে প্লিজ এইভাবে কেঁদো না চন্দ্রা। আপনি একবার বলে দেবেন আমি কি করে বাঁচবো, কি করে বাঁচবো, একা একা একটু বলে দেবেন। আমার তো কেউ নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। চন্দ্রা, কি গো তোমার হলো? আমি রেডি রেডি, চলো। এ কি, তুমি এভাবে যাবে নাকি? কেন, কি হয়েছে? এটা তো তোমার পছন্দের শার্ট। হ্যাঁ, তাই বলে অফিসের শার্ট প্যান্ট পরে যাও, চেঞ্জ করে এসো। বাড়ি এসে রান্না করতে হবে তো। আজ বাড়িতে নো রান্না। তাহলে কি ভালোবাসা দিয়ে পেট ভরবে? দেখো রাই, আমি না ভালোবাসার জন্য হাসতে হাসতে প্রাণ দিতে পারি, তাই বুঝি? কিন্তু না খেয়ে তো আমি থাকতে পারবো না। পেটুকরাম কোথাকার। আমি জানি তো, রান্না না করলে খাবে কি? খাবো কি? আজকে বাইরে খাবো। কি খাবে বলো? মোগলাই, চাইনিজ, নাকি রায়? ও রায়, হ্যাঁ কাকিমা। আরে তোরা কি দুটোতে মিলে এখন কোথাও বেরোচ্ছিস? এই রাত্রিরে কোথায় চললি তোরা? ওই আর কি একটু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা তোরা ঘুরে বেরিয়ে আনন্দ করে আয়। আমি বরঞ্চ দুটো ভাতে ভাত ফুটিয়ে রাখি, এসেই খেয়ে নিবি, ঠিক আছে? না না কাকিমা, আমি তো রান্না করতামই, কিন্তু দেখুন না হঠাৎ করে ওর কি শখ হলো, বললো বাইরে গিয়ে খাবে, শুধু শুধু পয়সা নষ্ট। এ কি কথা রায়, এই বয়সে সকালাত করবি না? কবে করবি মা? যা ঘুরে আয় দুজনে মিলে। ভগবান তোদের অনেক দুঃখ দিয়েছেন মা, এখন যখন ভালো সময় এসছে সেটাকে উপভোগ কর। যা মা, দুটিতে মিলে ঘুরে আনন্দ করে বেরিয়ে আয়, যা। কাকিমা, তুমিও চলো না আমাদের সাথে। হ্যাঁ কাকিমা, আপনিও চলুন না। মা, পাগল ছেলেমেয়ের কথা শোনো, দুটো বাচ্চা ছেলেমেয়ের মধ্যে আমি বুড়ো মানুষটা দিয়ে কি করবো বলতে পারিস? দেখ কিষানু, রায়, তোরা যে এই কথাটা ভেবেছিস এটাই ভাবতে আমার খুব ভালো লাগছে। যা বাবা, তোরা দুজনে মিলে ঘুরে বেরিয়ে আনন্দ করে পেট পুড়ে খেয়ে দে, তবে আয়, যা। ভগবান যেন তোদেরকে চিরদিন এরকমই রাখেন বাবা।
যেতে পারিস না? আমার চিন্তা হয় না? আমার জন্য এত ভাবিস না দাদা। আমি দিব্যি আছি। তাই না রে? দিব্যি আছিস? কাকে বোঝাচ্ছিস রে সব? হ্যাঁ, তুই কি মনে করিস আমি জেল থেকে বেরিয়ে এসেছি বলে আমার এই নতুন জীবনের আনন্দে নিজেকে একেবারে ভাসিয়ে দিয়েছি না রে? অপু, সেটা সম্ভব? আমার একটা চাকরি নেই, তারপরে আমার বোনটার। থাক না এসব কথা। কেন থাকবে রে? কেন থাকবে অপু? তুই আর কতদিন আমার চুপ করিয়ে রাখবি? অপু, এই ধরনের ভুল বোঝাবুঝি তো অনেক সংসারে হয় রে, তা বলে কি সংসারগুলো সব ভেঙে যায়? আমি তো জানি তোর শ্বশুর বাড়িতে যত ঝামেলা, যত যত প্রবলেমস, সব তো আমার জন্য। বেশ তো, আমি যাই ওদের কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসি। অপু না, অপু, তুই আর একটা কথা বলবি না। আমি কালকে সৈকতকে ফোন করবো। অপু, বলবি না? তুই ফোন করবি না? জানো রে অপু, কেন কেন ফোন করবো না? তুই কি ভেবেছিস কি তুই যা ইচ্ছে তাই করবি? আমরা সবাই চুপ করে দেখবো শুধু? কেউ তোকে কিচ্ছু বলবে না, কেউ বকবে না। কে বলেছে? কে বলেছে বকবে না? আমি তো বলছি আমি যত খুশি বক, আমাকে যা খুশি তাই বল। আমি তো কিচ্ছু বলছি না, শুধু এ বাড়ি থেকে ও বাড়িতে কোনো ফোন যাবে না দাদা। বিশ্বাস করো অপু, আমি সবাইকে খুশি দেখবার জন্য সবার সঙ্গে হাসি আর কি করি, কিন্তু আমার বুকের ভেতরটা কি হয়? আমি যে কি করে দিন কাটাই। দাদা, দাদা, তোর কিসের এত কষ্ট? কেন এত কষ্ট পাচ্ছিস তুই? আমার বোনটাকে খুশি না দেখে আমি কি করে ভালো থাকবো রে? এত কষ্ট পাস না দাদা, আমার জন্য মনে কর না যে ধরে নেওয়া যায় না যে আমার বিয়েটা নিজেকে একটা স্বপ্ন। আমি এখনো তোর সেই বোন অপর্ণা মৈত্রী আছি। আমি কোনোদিন অপর্ণা দেবরায় হইনি। কি বলছিস তুই? সব মিথ্যে দাদা, সব মিথ্যে, সব মিথ্যে। ছি ছি ছি, মায়ের সঙ্গে কেউ এভাবে ব্যবহার করে? মীরামাকে দেখেই বোঝা যাচ্ছিল খুব কষ্ট পেয়েছে। কানাজির কাছে বসে শুধু চোখের জল ফেলছিল। জানি তো, মীরামা মুখে তো কিছু বলবেন না, সেই ছোটবেলা থেকে দেখছি। যত দুঃখ কষ্টই হোক না কেন, মীরামার মুখে হাসি। মীরামাকে যতই দেখছি আমার শ্রদ্ধা ততই বেড়ে যাচ্ছে। আমার কখনোই মনে হয় না যে মীরামা তোমার নিজের মা নয়। মাকে তোমার মনেই পড়ে না, তবে মা বলতে যার মুখটা চোখের সামনে ভাসে সেটা মীরামারি। জানো তো
যখন আমি স্কুলে পড়ি তখন একবার আমার জন্ডিস হয়েছিল। মীরামা দিন রাত এক করে আমায় সুস্থ করে তুলেছিলেন। জীবনের প্রতিটা ক্ষেত্রে যখনই আমার মন মাকে খুঁজেছে, মীরামা নিঃশব্দে এসে আমার হাতটা চেপে ধরেছেন, ভরসা দিয়েছেন। সেই মীরামার চোখে জল দেখলে আমার চন্দ্রকে না আমি মাঝে মাঝে বুঝতে পারি না। মাঝে মাঝে মনে হয় ও খুব বুদ্ধিমতী, কিন্তু কখনো কখনো ও কেমন যেন বিচিত্র ব্যবহার করে। চন্দ্রা একটা অদ্ভুতই দোয়েল। ওর মাথায় যখন যেটা ঢোকেও সেটা করবেই। তাতে কে দুঃখ পেল, কে অপমানিত হলো, ওর তাতে কিচ্ছু আসে যায় না। কিছুদিন ধরে কেমন যেন লাগছে আমার চন্দ্রকে। সবসময় মনে হচ্ছে ও কিছু একটা যেন ভাবছে। কি হতে পারে বলো তো? শোনো, মাথাটা বড্ড ধরেছে, একটু কফি এনে দেবো? বসো, আমি বানিয়ে আনছি। মালতী, কোথায় যে যায় না সবাই। দোয়েল, কি করছো তুমি এখানে? আমাকে বলো, আমি করে দিচ্ছি। না না, ও একটু মাথা ধরেছে, তাই কফি খাবে বললো। আমি একটু করে নিতে পারবো, তো টেনশন নিও না। করে নিতে পারবো বললেই হবে? আমি শুনবো। তুমি রুদ্রর বউ, আমার একটা কর্তব্য আছে তো। সেই ছোটবেলা থেকে ছেলেটাকে কোলে পিঠে করে মানুষ করেছি। কথায় বলে না, রক্তের টান। এ কি? দাও দাও। আরে বিপি, আমি করতে পারবো। চলো বসবে, চলো। এই সময় আগুনের কাছে যেতে নেই, এত হাঁটাচলা করে নাকি? চুপচাপ বসো, আমি কফি তৈরি করে দিচ্ছি। সেই দিনটার অপেক্ষায় রয়েছে, জানো তো? কবে সেই সুখের দিনটা আসবে। তবে হ্যাঁ, এ বাড়িতে আনন্দে জল ঢালার লোকের তো আর অভাব নেই। এই কথা কেন বলছেন? বলবো না? দেখলে না, তখন থেকে সামান্য একটা আংটি নিয়ে কি কাণ্ড ঘটে গেল। আসলে মার মেয়ের গাঁট ছাড়া বাঁধা আছে। ছোটবেলা থেকে মা মেয়েকে রুদ্রর দিকে ঠেলে দিয়েছে, রুদ্র সম্পত্তি পাওয়ার মতলব আর কি। সেটা যখন হলো না, তখন পিপি, মীরামা সম্পর্কে কোনো কথা শুনতে আমার ভালো লাগে না। আর চন্দ্রার বিরুদ্ধে সত্যি আমার কোনো অভিযোগ নেই। আর তাছাড়া সম্পত্তি নিয়ে ভাবার জন্য বাবা তো আছেনই। এত জটিলতা বাড়ি কি লাভ পিপি? তার চেয়ে বরং আমরা মিলেমিশে একসাথে আনন্দ করে সবাই থাকি। যার জন্য করি চুরি, সেই বলে চোর। তুই নেই, সে কথা তুমি জানো, তবু যেন মনে হয় ভালো করে জানো না। তাই তোমাকে আবার বলছি, তুমি নেই। তুমি আজও এলে না। বুঝেছি, আমাকে আর তোমার কোনো প্রয়োজন নেই।
কেউ চায় না আমাকে, কেউ না। তুমি? ডিনার রেডি আছে, ফ্রেশ হয়ে চলে আসিস। মা, তুমি আমার দিকে তাকাবে না? আমি কোথায় যাব মা? তো কেউ নেই, তুমি আমার সাথে কথা বলবে না? তুমিও বুঝবে না আমাকে মা? আমি তো জ্ঞান তো তোকে কোনোদিন ভুল বুঝিনি বাবা। কোথা থেকে যে কি হয়ে গেল। আচ্ছা মা, শোনো না, তোমার সত্যি মনে হয় যে এই সব কিছুর জন্য আমি দায়ী? মনে হয় তো? না, কিন্তু আমার বিশ্বাস, আমার ভালোবাসার অপর্ণা যা প্রতিদান দিয়েছে তা আমি কি করে ভুলি বল। ওরে, তোর বাবা ছাড়া আমার কি আর কোনো অস্তিত্ব আছে? আমি তো বুঝতে পারছি সবটা, কিন্তু আমার যন্ত্রণা, আমার দুঃখ কেউ বুঝতে পারছে না। সৈকত, কেঁদো না মা, প্লিজ কেঁদো না। তুমি দেখো, আমি তোমাকে কোনোদিন কষ্ট পেতে দেবো না। কেঁদো না। আমিও তোকে সুখী দেখতে চাই বাবা। বিশ্বাস কর, আমি এসব চাইনি, কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল। না, এত চেষ্টা করেও সুতপাকে পাল্টাতে
নিরুৎপা